যেখানে আগুন লেগেছিল আজকে দুপুর 12টার পরে, এবং সেখান থেকে কিন্তু 4টি লাশ উদ্ধার হয়েছে এবং প্রায় 10 জনের মতো আহত হয়েছে বলে আমরা জেনেছি। সেই 6তলা বিল্ডিংয়ের ভিতরে কোথাও কিন্তু আমরা একটু জায়গাও ফাঁকা পাইনি যেখানে আগুনের সেই ছোঁয়া লাগেনি, এবং সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করেছি। আমি হাকিম মাহি এখন রয়েছে আপনাদের সঙ্গে, ঘুরে ঘুরে দেখাবো সেই আগুনের ক্ষতচিহ্নগুলো। ভয়াবহ আগুন, পুড়ে গেছে সব কিছু। 6তলা ভবনের অর্ধেকই ছাই। 40 মিনিটের আগুনের ক্ষতচিহ্ন লেগে আছে 6তলার প্রতিটি দেয়ালে। ভবনের শোরুম ও দোকানের মালিকরা বলছেন চোখের সামনেই নিমিষে শেষ লাখ লাখ টাকার সম্পদ। প্রত্যক্ষদর্শীরা জানান কোনো কিছু বোঝার আগেই পুড়ে সব শেষ। ঘুমাইছিল, বেশিরভাগ কয়েকজনই ঘুমাইছিল, নামতে পারে না ওনারা। 3তলা থেকে কেমনে নামবে ভাই? বললাম না, মানে আগুনটা এত পরিমাণ বাড়ছে, মানে 3তলা থেকে যে একটা মানুষ নামবে এটার কোনো প্লেস নাই। নিচতলা থেকে যে একটা মানুষ দোতলায় 3তলায় উঠবে এটার কোনো প্লেস নাই। তাহলে তো আপনার ওই এদিক দিয়ে বেরোতো না। আপনার এই যে ভেঙে যে বেরোলো 4টা-5টা মানুষ, এটা তো তাহলে আপনার এদিক দিয়ে বেরোতো। আমি দোকান থেকে বেরোতে পারি নাই। দোকান উপর থেকে অনেক গ্লাসগুলো যে যা পারতেছে ভেঙে টেকে বেরোতেছে। তারপর আপনার বেরোনোর পরে হচ্ছে আমি আপনার ফাল দেওয়ার দোকান দিয়ে বেরোয় গেছি, আমার শাটার লাগিয়ে দেওয়া পরে দিয়ে বেরোনোর পরে হচ্ছে আমার দোকানের ভিতরে পানি ঢুকছে, আমার মেশিন টিশিন বহুত কিছু নষ্ট হয়ে গেছে। ভবনের শোরুম ও দোকান মালিকরা জানান আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা যায়নি। আগুনটা সূত্রপাত হয়েছিল বিউটি পার্লার থেকে দোতলার থেকে শুরু হয়েছে 3তলা 4তলা 5তলা 6তলা। সরকারের কাছে আমরা সহযোগিতা চাই, আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে এটা সরকার যতটুকু পারে দিবে আমাদের। আমার এখানে সিপি টিপি যা আছে ইলেকট্রনিক জিনিস বুঝেন না, এগুলো পানি মারছে না, পানি এসে সব নষ্ট হয়ে গেছে। পরে ক্ষতি তো অনেকেরই ক্ষতি হয়েছে, তাহলে আমার ক্ষতিপূরণ অবস্থায় ক্ষতিপূরণ চাবো, যেহেতু আমার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান আগুনের কারণ জানা যায়নি। আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা মালিক কর্তৃপক্ষ কাউকে পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাঁচটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেরিয়ে চলে আসতে পারতো, তাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আগুনে পুড়ে যাওয়া ভবনের অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে জানানোর কথা বলেছে পুলিশ। আসলে এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। পুলিশ এন্ড থেকে আমরা দ্রুত এখানে পেট্রোল টিম এসেছি, পুলিশ থেকে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি, পাশাপাশি ফায়ার সার্ভিসও এসেছে। এসে অলরেডি আগুন আপনারা জানেন এখন নিয়ন্ত্রণে আছে। তো 4টা ডেড বডি আমরা পেয়েছি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আগুনের কারণ ও হতাহত দেখে প্রত্যক্ষদর্শীরা জানান ভবন মালিক ও ব্যবসায়ীদের অবহেলায় বারবার এমন আগুনের ঘটনা দেখতে হয় নগরবাসীকে। অপরাধীদের আইনের আওতায় না আনলে থামবে না এই মৃত্যুর মিছিল। হাকিম মাহি, ঢাকা জার্নাল।